অ্যারোসল দিয়ে আমি বাইরে চলে যাই, যে মশাগুলো যেন মরে যায়। এই অ্যাকোরিয়ামের কথা আমার মাথায় ছিল না তেমন। ঢাকনা ছিল উপরে, তারপরও হচ্ছে যে এসে দেখি যে ২টা বাদে সব মাছ শেষ। ঠিক আছে? তো যারা হচ্ছে অ্যাকোরিয়ামে মাছ হচ্ছে যে পালন করেন, তারা একটু সতর্ক থাকবেন যে কয়েল মেবি একটু কম সমস্যা করে, এইটা প্রবলেম আছে। আর হচ্ছে অ্যারোসল ইউজ করার সময় একটু সতর্ক রাখবেন যে এর ঢাকনা টাকনা ভালো করে দিয়ে রাখবেন। ঠিক আছে? কারণ এটা তো হচ্ছে যে বিষ, এটা মাছের জন্য ক্ষতিকর। অনায়াসে আপনার পছন্দের মাছ চলে যাবে এই অ্যারোসলের জন্য। সবসময় সতর্ক থাকতে হয় যে পানি পরিষ্কার আছে কিনা, খাবার খাচ্ছে কিনা, খাবার ঠিক আছে কিনা। ঠিক আছে? আর অ্যারোসল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। গত ভিডিওতে বেশ কিছু কথা বলা ছিল, এই ভিডিওতেও বেশ কিছু কথা বলা হলো আপনাদের সামনে। যদি কারো কোনো পছন্দের কোনো ভিডিও দরকার হয় যে আমি এই বিষয়টা জানতে চাচ্ছি, তারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা ওই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর সাপোর্ট করার জন্য। আপনাদের সকলের সহযোগিতায় এই চ্যানেলটি ১,০০০ সাবস্ক্রাইব পূর্ণ করে এবং ওয়াচ টাইম কমপ্লিট করে। ঠিক আছে? এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হবে। আশা করি যে আপনাদের সাপোর্ট এবং আপনাদের সকলের দোয়ায় মনিটাইজেশন হয়ে যাবে। যেহেতু আপনাদের জন্য এই চ্যানেল, সুতরাং আপনাদের যে মূল্যবান মতামত সেগুলো অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। গুরুত্ব দেওয়ার চেষ্টা করব বলতে গুরুত্ব দেব। আর বেশি কথা বলবো না, আজকের মধ্যে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আর একটা বিষয়, যদি আপনি অ্যাকুরিয়ামে মাছ চাষ করতে চান বা করতেছেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাদের সাবস্ক্রাইবার কে কে এই অ্যাকুরিয়ামে গোল্ড ফিশ বা অন্য অন্য ফিশ পালন করেন। ঠিক আছে? টাটা।